ভয়ঙ্কর এই ঘটনাটি বাস্তব বলে দাবি করেন এক প্রবাসী বাঙালি পরিবার। 2019 সালের লন্ডনের এক পুরনো ফ্ল্যাটে বাংলাদেশি পরিবারটি নতুন ভাড়া নেয়। পরিবারে ছিল বাবা মা আর তাদের 14 বছরের মেয়ে ট্রিনা। ফ্ল্যাটে ওঠার প্রথম দিনই কিছু অদ্ভুত ব্যাপার শুরু হয়। রাতে টিনা ঘুমের মধ্যে কেঁদে উঠত আর সকালে বলতো, মা, রাতে জানালার বাইরে একটা সাদা চোখের মতো মানুষ দাঁড়িয়েছিল। প্রথমে মা বাবা ভেবেছিল হয়তো নতুন জায়গায় মানিয়ে নিতে না পেরে ওর মানসিক সমস্যার কারণে এমন হচ্ছে। কিন্তু পরের দিন থেকেই ঘটতে থাকে আরও ভয়াবহ ঘটনা। রাতে মেয়েটার ঘর থেকে অদ্ভুত খটখট শব্দ শোনা যেত। বাতাস না থাকা সত্ত্বেও জানালার পর্দা নিচ থেকেই নড়তে থাকতো। ঘুমের মধ্যে টিনা হঠাৎ উঠে বসে ফিসফিস করে বলতো, সে আবারও এসেছে, ও আমার নাম ধরে ডাকছে। একদিন রাতে ট্রিনার মা বাবা তার ঘরে ঢুকে দেখে ট্রিনা বিছানার পাশে দাঁড়িয়ে জানালার দিকে হাত বাড়িয়ে বলছে, আমি রেডি, আমাকে নিয়ে যাও। তখন ট্রিনার মা তাকে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দেয়। কিন্তু ট্রিনার চোখ দুটো সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল, কোনো মনি ছিল না। ট্রিনাকে পরে ডাক্তার দেখানো হয়, কিন্তু ডাক্তাররা কিছুই বুঝতে পারেনি। আর মানসিক বা শারীরিক কোনো সমস্যাই ধরা পড়ে না। এরপর থেকে তার পরিবারের সবাই রাতের বেলা দুঃস্বপ্ন দেখতে শুরু করে। সবাই একই স্বপ্ন দেখে, একটা লম্বা রক্তমাখা মানুষ যার চোখ দুটো সাদা আর জিভ মাটি পর্যন্ত লম্বা। সে ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে থাকে, তার কণ্ঠে শোনা যায়, আমি আসছি, তোরা কেউ বাঁচবি না। তাদের বাসায় যে বন্ধুরা বেড়াতে আসতো তারা সবাই বলতো রাতে বাথরুমের আয়নায় অদ্ভুত সাদা চোখের প্রতিবিম্ব দেখেছে। এক রাতে হঠাৎ টিনার বাবা বাথরুমে ঢুকে দেখে আয়নায় তার পাশে সেই সাদা চোখের মানুষ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তার বাবার শরীর অবশ হয়ে যায়, চোখের সামনে অন্ধকার নেমে আসে। বাবা মাটিতে লুটিয়ে পড়ে। সকাল পর্যন্ত কোনো সাড়া ছিল না। সকালে পরিবারের সবাই মিলে হাসপাতালে নিয়ে যায়। বাবা জ্ঞান ফিরে পেয়ে শুধু একটা কথাই বলছিল, সে বলেছে আমার মেয়েকে নিয়ে যাবে, তার শরীর দরকার। এরপর তারা দ্রুতই ফ্ল্যাটটি ছেড়ে চলে যায়। কিন্তু টিনার মা বলেন, ট্রিনা এখনও রাতে হঠাৎ হঠাৎ জেগে ওঠে। সে সাদা চোখের মানুষের নাম ধরে চিৎকার করে। বলা হয় ফ্ল্যাটটি আগে এক বৃদ্ধার ছিল, যিনি সাইকিক চর্চা করত। তিনি আত্মার ডাক দিতেন। মৃত্যুর আগে তিনি বলেছিলেন তার এক অপূর্ব আত্মা দরকার, যা সে পরের জন্মে নিজের শরীর হিসেবে ব্যবহার করবে। ট্রিনার পরিবার এখনও স্বাভাবিক হতে পারেনি। মেয়েটি আজও রাতে একা ঘুমাতে পারে না। প্রতিবেশীরা বলে মাঝে মাঝে রাতের বেলায় ফ্ল্যাটের পুরনো জানালায় হঠাৎ সাদা চোখ জ্বলতে দেখা যায়। অনেকে বিশ্বাস করে সেই আত্মা এখনও ট্রিনার পেছনে লেগে আছে। আর বলা হয় কেউ যদি সেই ফ্ল্যাটে গিয়ে রাতে আয়নার সামনে দাঁড়ায়, তার পেছনে সেই সাদা চোখের মানুষটিকে দেখা যাবে।